হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো কার্তিক মাসের লাস্টের দিন, আর আজকেই তো কার্তিক পুজোর হয়। আর আমাদের বাড়িতে মাঝরাত্রিবেলা একটা ঘটনা ঘটে গেছিলো। সেটা হলো, আমাদের বাড়িতে দুই দিকেই গেট আছে, রাস্তার ধারে একটা গেট আছে আর বাড়ির পেছনে একটা গেট আছে। তো আমরা বাড়ির পেছনের গেটটা খুলে দেখি যে আমাদের একটা বড় কাঠামের কার্তিক ঠাকুর দিয়ে গেছে, আর সামনের গেটটা খুলে দেখি আমাদের একটা ছোট সাঁচের ঠাকুর দিয়ে গেছে কার্তিক। তো সেই ঠাকুরগুলো আমরা আমাদের ঠাকুর ঘরে রেখেছি। তো একটা বড় কার্তিক ঠাকুর আর একটা ছোট কার্তিক ঠাকুর। তো আমার এই দুই ছেলেকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন শুরু করেছি। তো আমার আজকে পিরিয়ড হয়েছে, এমনই কপাল খারাপ, আমি পুজো করতে পারবো না, কিন্তু আমার ছেলেদের জন্য আমি উপোস রয়েছি। আর এদিকে আমি এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি, এদিকে আমার বরমশাই নাড়ুর জন্য নারকেলও কুটে নিয়েছি, আর আমাদের পাশের বাড়ির একজন আমাদের ঘরে আলপনা দিয়ে দিয়েছে, সেটা তো একটু আগেই দেখতেই পেলে। তো এখানে আমার বরমশাই আর আমার শাশুড়ি মা নাড়ুগুলো পাকাচ্ছে, কারণ আমি তো বললামই পিরিয়ড হয়েছে, তাই এইগুলো আমি ধরতে পারবো না। আর এখন আমি যেইটা করতে এসেছি খিচুড়ি, যেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নেমন্ত্রণ করা হয়েছে, তো তাদের জন্য আমাদের এই খিচুড়ির আয়োজন করা হয়েছে, খিচুড়ি আলুর দম। তো এগুলোই এখন আমি রান্না করব, তাই উনুনটা প্রথমে ধরিয়ে নিয়েছি আর ডালটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, তাতে আমার সুবিধা হবে। তো আমাদের তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমার বরমশাই এখানে একটা লাইট ফিট করছে, তো সেটাই আর কেউ চেক করতে গেল, আর আমি এদিকে উনুনটা ধরিয়ে ডালটা ভেজে নিচ্ছি, মুগের ডালের খিচুড়ি হবে। তো আমার ননদের বরের আসার কথা, উনি আমাদের একটু খিচুড়ি করাতে হেল্প করে দেবে। না হলে দেখো, এত লোকের খিচুড়ি আমি একা হয়তো পারবো, কিন্তু একটু ঘাবড়ে যাচ্ছি। এরকম তো করিনি, ধরো 50 জনার ঠিক আছে, কিন্তু 100 জনা তো অনেকগুলো লোকই। তো সেই জন্যই আর কি একটু ঘাবড়ে যাচ্ছি। তবে ওই জামাইবাবুটা চলে আসায় আমার আর অত সমস্যা হয়নি। এদিকে উনুনে এত তাপ, আমার চোখ মুখ তো জ্বলে যাচ্ছে। তারপরে বরমশাইকে বললাম একটুখানি তুমি নেড়ে দাও। আমার বরমশাইটাও কিন্তু আজকে উপোস রয়েছে, আমি, আমার শাশুড়ি মা আর আমার বরমশাই উপোস রয়েছি। যেহেতু কার্তিক ফেলে গেছে, আমাদের তো পুজো করতেই হবে। এটা সবারই, আমাদের পাড়ায় অনেক ঘরে ঘরেই এরকম কার্তিক ফেলে গেছে, আর আমাদের বাড়িতে জোড়া কার্তিক ফেলেছে। তো যাই হোক, এখন আমাদের এই পুজোর আয়োজনটা করে নেব। এদিকে আমার বরমশাই আমাকে হেল্প করতে আবার এদিকে চলে আসলো, আর আমি হলো গিয়ে একটু সমস্ত কিছু আবার ঘর থেকে আনবো, তাই শাশুড়ির কাছে শুনে নিচ্ছিলাম যে কি করব না করব। মানে এই যে ডালটা ভাজছি, এটা একটা গামলা নিয়ে এসেছিলাম, তো আমার এটা ছোট হয়ে যাবে, বললো যে একটা বড় গামলা নিয়ে আসতে, তাই কিছু আলোচনা করে নিচ্ছিলাম। তারপরে এই দেখো, আমার ননদের বর, আমার এই জামাইবাবু এসছে, তো ওনাকে বসিয়ে দিয়েছি, বললাম তুমি রান্না করো আর আমি এদিকে তোমাকে হেল্পারের কাজ করে দিচ্ছি। তো এইদিকে জামাইবাবু তো আলুটা ভেজে নিয়েছে, আমি ওদিকে ডালটা তো ভেজে রেখেছিলাম। তো জামাইবাবুকে আমি সমস্তটাই আগিয়ে দেব, আর জামাইবাবু রান্নাটা করে নেবে। এদিকে জামাইবাবু আলুটা ভেজে নিক, আমি এদিকে মশলা টশলা সমস্তই করে নিয়েছি। আর দুপুরবেলা আমি আর আমার যা মিলে আলুর দমের আলু, খিচুড়ি দিয়ে দেওয়ার সবজি, এগুলো কেটে নিয়েছিলাম। তো এগুলো কাটা হয়ে গেছে, তাই ওগুলোর চিন্তা নেই। তাই জামাইবাবু এদিকে আলুর দমটা প্রথমেই এসে বসিয়ে দিল। তো এই রান্নাগুলো জামাইবাবু করতে থাকুক, আর আমার যে লোকজন আসছে, যা আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি একটু দেখাশোনা করব, আর এইদিকে জামাইবাবুর সাথে হেল্পের কাজ করে দেব, তাতে সব দিকটাই রক্ষা পাবে। তারপরে এই দেখো, বড়মশাই আবার একটা জরুরি মানে কাজ পড়ে গেল ওর, তাই জন্য যেতেই হচ্ছে ওকে। তাই ও একটুখানি যাবে আর চলে আসবে, তো আমাদের পিকু সোনাটা ওকে যেতে দেবে না। তারপরে এইদিকে আমি একটু আসলাম খিচুড়িটা নাড়তে, কারণ জামাইবাবুকে দিয়ে আর একটা কাজ করাতে আমার শ্বশুরমশাই নিয়ে গেল। তো এই দেখো, আমি খিচুড়িটা এখন নাড়ছি। তো প্রচুর ভারী, মানে খুন্তিটা, যেহেতু লোহার খুন্তি। তারপরে এই দেখো, জামাইবাবুও চলে আসলো, আমি কিছুক্ষণ খিচুড়িটা নাড়াচাড়া করার পরে। তো আমাদের এই প্রথম কড়াইয়ের এই খিচুড়িটা হয়ে গেছে প্রায়।
মাঝে হলো অনেকেই আত্মীয় স্বজন এসেছিলো। আর এই দেখো আমার হলো জ্যাঠা শ্বশুরের মানে জেঠি শাশুড়ি আর ওর বন্ধুর বউ, ওর বন্ধু, তারপরে ওরা এসছে। তো আর কি এ দেখো পুচকি সোনাটা আমাদের আর কি এই দিদিটার মেয়ে, মানে আমার জ্যাঠা শ্বশুরের বৌমার মেয়ে। আর আমাদের পিকু সোনা দেখেছো সারা ঘর গুড়গুড় করে বেড়াচ্ছে। তো ওকে খাওয়াবে আমাদের পিকু সোনাটাকে ওর মা। আর এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো খিচুড়ি তো আর আলুর দম আর মিষ্টি, এই হলো আমাদের আজকের আয়োজন। তো এইদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে। এখন যেন কটা বাজে, এখন প্রায় 9টার 9:30টারও বেশি বাজে, কারণ আমাদের ঠাকুরমশাই আসতে অনেক লেট করে দিয়েছিল। 9:30টার বেশি বাজে এখন ঠাকুরমশাই আসলো, জানি না কখন পুজো কমপ্লিট হবে। এইদিকে ওর আরও বন্ধু আর বন্ধুর বউরা এসছে, তারপরে আরও অনেক আত্মীয় স্বজন এসছে। তারপরে এখানে এই যে আমার ভাসুর ঠাকুর এরাও উপোস, শাশুড়ি মা আমার বরমশাই, তো ওরা সবাই পুজোতে বসেছে, কিন্তু আমি তো গায়ে উপোস রয়েছি। তো সেই জন্যই আর কি ওরা পুজোটা কমপ্লিট করে নিক। আর প্রায় অনেক লোকই এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে যজ্ঞও শুরু হয়ে গেছে, পুজো প্রায় শেষের দিকে। তো পুজোটা কমপ্লিট হয়ে গেলে আর কি আমরাও আর কি প্রসাদ দিয়ে দেবো সবাইকে, যারা যারা আর কি থাকবে। তবে অনেকটাই রাত হয়ে গেছে, এখন 10:30টা বাজে, প্রায় অনেক লোকই চলে গেছে, কিন্তু জানি না আর কে থাকবে না থাকবে। তো সকালেই সবাইকেই প্রসাদ নিতে হবে, কারণ এখন তো রাত হয়ে গেছে, কেউ সেরকম আসবে না। তো এই দেখো আমাদের প্রসাদ তো টুকটাক আমরা বাড়ির লোকজনই খেলাম, আর প্রসাদ খিচুড়িও খেয়ে নিলাম। আর লাস্টে আমার ননদ ছিল, তো ও আমাদের খেতে দিয়ে দিল। তারপরে আমার ওই দিদি জামাইবাবু সবাই বাড়ি চলে গেল, আর এখন আমরা শুতে যাব। এখন প্রায় 1টা বাজে। তো 2 কার্তিককে চাদর গায়ে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি।